সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুলতান ম্যাথ জোন এর পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা গুণনীয়ক এবং সাধারণ গুণনীয়ক নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আমাদের আজকের শিক্ষণফল গুণনীয়ক কাকে বলে। একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের প্রত্যেককে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন 12 একটি সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি 12 সমান 1 গুণন 12, অর্থাৎ 12কে 1 দিয়ে এবং 12 দিয়ে ভাগ যাচ্ছে। আবার 2 গুণ 6, অর্থাৎ 12কে 2 দিয়ে এবং 6 দিয়েও ভাগ যাচ্ছে। আবার আমরা লিখতে পারি 3 গুণ 4, অর্থাৎ 12কে 3 এবং 4 দিয়েও ভাগ যাচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 এবং 12, অর্থাৎ 12কে মোট এই 6টি সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং নিঃশেষে ভাগ করা যায়। সুতরাং এই 6টি সংখ্যাই হচ্ছে 12 গুণনীয়ক। এবার আমরা শিখব সাধারণ গুণনীয়ক কাকে বলে। 2 বা ততোধিক সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের মধ্যে সর্বাপেক্ষা বড় সংখ্যাকে সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। যেমন 8, 12 এবং 24। তাহলে আমরা দেখি 8 সমান 1 গুণ 8, 2 গুণ 4। এরপর আর 8 দিয়ে কোনো সংখ্যাকে 3 দিয়েও ভাগ যায় না, 4 দিয়ে যায়, কিন্তু 4 আমরা লিখে ফেলেছি, অর্থাৎ একই সংখ্যা 2 বার লেখা যাবে না। তবে 4 4 16, 8 8 64, 7 7 49 এই সকল ক্ষেত্রে গুণ আকারে দেখানো যাবে। তবে গুণনীয়কের ক্ষেত্রে কোনো সংখ্যায় আমরা একবারের বেশি লিখব না। এবার 12, 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, অর্থাৎ 12কে মোট 6টি সংখ্যা দিয়েই ভাগ করা যায়। এবার আমরা দেখব 24কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। আমরা একটু দেখি। 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6, অর্থাৎ 24কে মোট 8টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 1 2 3 4, 6 8 12 এবং 24। এবার আমরা নিচে লিখে নিচ্ছি 8 এর গুণনীয়ক 1 2 4 8, 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12, 24 এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 20। 8 12 এবং 24-এর গুণনীয়ক নির্ণয় করার পর দেখা যাচ্ছে প্রত্যেকটি সংখ্যাকেই 4 দ্বারা ভাগ যাচ্ছে। সুতরাং এখানে 4 হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক বা গসাগু। সুতরাং আমরা বলতে পারি 8 12 এবং 24-এর সাধারণ গুণনীয়ক 4। আশা করি প্রত্যেকেই গুণনীয়ক এবং সাধারণ গুণনীয়ক বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।